নং ছবির বই ভূমিকা। আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে কি এই রঙিন বইটি আছে? এই বইয়ে কিতাবুল মুকাদ্দাসের বা আল্লাহের কিতাবের কাহিনী আছে। ছবির দিকে লক্ষ্য রেখে ক্যাসেট মনোযোগ দিয়ে শুনুন। টুং টুং শব্দ শুনলে বইয়ের পৃষ্ঠা উল্টাবেন। আসুন আমরা আরম্ভ করি। 1 নং ছবি। কেমন করে সবকিছুর পয়দা হলো? পয়দায়েশ 1 থেকে 2, 14 আয়াত। ছবির মধ্যে মানুষকে দেখুন, যার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তিনি প্রথম মানুষ যিনি তখন একাই বাস করছিলেন। শুরুতে পৃথিবীতে কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব ছিল। তিনি হচ্ছেন একমাত্র সত্য মাবুদ ও রূহ। সব ক্ষমতা আল্লাহর, যিনি সব জায়গায় রয়েছেন এবং সব কিছু জানেন। ছবিতে যা কিছু দেখছেন সবই মাবুদ পয়দা করেছেন। তিনি প্রথম নূর পয়দা করলেন, তারপর তিনি পয়দা করলেন আকাশ ও মেঘমণ্ডলকে। তিনি সমুদ্রের জলরাশিকে শুষ্ক ভূমি থেকে আলাদা করলেন এবং উদ্ভিদ জন্মালেন। চন্দ্র, সূর্য ও তারকা রাশিও তিনি পয়দা করলেন। তারপর পৃথিবীতে সজীব প্রাণী পয়দা করলেন। সবশেষে আল্লাহ মানুষকে পয়দা করলেন। পৃথিবীর ধূলিকণা থেকে তিনি মানুষ পয়দা করলেন। আল্লাহ মানুষের মধ্যে তার নিজের রূহকে দিলেন, এজন্য মানুষ আল্লাহর সূরত হল। রূহ বিশিষ্ট সব প্রাণী ও ফেরেশতাদেরও মাবুদ পয়দা করলেন। ফেরেশতারা উত্তম রূহ, আর তারা বেহেশতে আল্লাহর সঙ্গে বাস করে। 2 নং ছবি। মানুষের প্রয়োজনীয় প্রত্যেক বস্তু। পয়দায়েশ 2-15 থেকে 25 আয়াত। মাবুদ হযরত আদমকে একটি সুন্দর বাগানের মধ্যে রাখলেন এবং তাকে সবকিছুর যত্ন নিতে বললেন। ওই বাগানে সকল প্রকার গাছ, এমনকি জীবন বৃক্ষ ছিল। হযরত আদমের জন্য সব রকম ভালো খাবারের ব্যবস্থা ছিল। হযরত আদম প্রত্যেক পশুর, পাখির নাম দিলেন। ওই বাগানে প্রত্যেক প্রাণীর স্ত্রী ও পুরুষ ছিল। ওই পশু পাখিরা মানুষকে কোনো ভয় বা ক্ষতি করত না। কিন্তু সেখানে হযরত আদমের কোনো সঙ্গী বা সাথী ছিল না। এজন্য মাবুদ একজন স্ত্রীকে পয়দা করলেন। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। মাবুদ এভাবে তাকে পয়দা করলেন। আল্লাহ হযরত আদমকে এক গম্ভীর ঘুমে আচ্ছন্ন করলেন। তারপর তার বুকের একটি পাঁজর বা হাড় নিলেন। হযরত আদমের বুকের একটি পাঁজর থেকে তার স্ত্রীকে তৈরি করলেন এবং তাকে হযরত আদমের কাছে আনলেন। হযরত আদম ও তার স্ত্রী উভয়ই উলঙ্গ ছিল। তাদের লজ্জাবোধ ছিল না। উভয়েই তখন আল্লাহর সঙ্গে বন্ধুর মতো কথাবার্তা বলতেন এবং সেখানে কোনো দুঃখ, মৃত্যু বা কোনো মন্দতা ছিল না। 3 নং ছবি। গুনাহের আরম্ভ। একদিন শয়তান এক সাপের আকার ধারণ করে ওই স্ত্রীলোকের কাছে আসলো। ওই শয়তান এক সময় আল্লাহর ফেরেশতা ছিল, কিন্তু যিনি তাকে পয়দা করেছেন তার বিপক্ষে গিয়ে তার এ পরিণতি হলো। এজন্য তাকে বেহেশত থেকে তাড়িয়ে দিলেন। এভাবে শয়তান আল্লাহর শত্রুতে পরিণত হলো। আল্লাহ হযরত আদম ও বিবি হাওয়াকে বাগানের সব গাছের ফল খেতে বললেন, কিন্তু একটি গাছের ফল খেতে নিষেধ করলেন। ওই গাছের ফল যদি তারা খায় তবে তাদের মৃত্যু হবে বলে জানালেন। শয়তান বিবি হাওয়াকে প্রতারণা করলো, ঠকালো। শয়তান বিবি হাওয়াকে সেই নিষিদ্ধ ফল খেতে প্ররোচিত করলো, অনুরোধ করলো এবং বলল যে তা খেলে মরবে না। স্ত্রীলোকটি আদমকেও ওই ফলের কিছু অংশ খেতে দিল। ওই ফল খাবার সাথে সাথেই তারা বুঝতে পারল যে তারা অন্যায় করেছে, আল্লাহর অবাধ্য হয়েছে। উলঙ্গ জেনে তারা লজ্জিত হলো এবং আল্লাহর দৃষ্টি থেকে পালাবার চেষ্টা করল। 4 নং ছবি। গুনাহের ফল। এই ছবির মধ্যে আমরা দেখছি হযরত আদম আল্লাহর অবাধ্য হবার পর কি ঘটেছিল। হযরত আদম ও স্ত্রীলোকটি আল্লাহ সেই বাগান থেকে তাড়িয়ে দিলেন। তারা জীবন বৃক্ষের ফল খেতে পারল না। আল্লাহ সাপকে শাস্তি দিলেন। সে ভূমিতে বুকে হাঁটতে শুরু করলো এবং মানুষের শত্রু হয়ে উঠল। আল্লাহ ওই স্ত্রীলোকটিকে বললেন, আমি তোমার গর্ভ ও প্রসবের সময় অনেক যন্ত্রণা দেব। হযরত আদমকে বললেন, যেহেতু তুমি ওই গাছের ফল খেয়েছ, সেহেতু তুমি অভিশপ্ত হলে। তোমাকে শস্য উৎপাদনের জন্য আজীবন অনেক পরিশ্রম করতে হবে। হযরত আদম ওই স্ত্রীলোকটির নাম হাওয়া রাখলেন। তিনি হযরত আদমের জন্য সন্তান প্রসব করেছিলেন।
এবং তারাই হচ্ছে সকলের পূর্বপুরুষ। ওই সময়ে সকলে পাপের মধ্যে ছিল বলে আল্লাহ থেকে বিচ্ছিন্ন ছিল। আল্লাহর অবাধ্য হওয়াই হচ্ছে গুনাহ এবং তার পরিণাম মৃত্যু। যা হোক, আল্লাহর ওয়াদা অনুসারে আমাদের আশা রয়েছে যে তিনি একজন মানুষকে পাঠাবেন। তিনি সেই শয়তানকে পরাজিত করবেন যে শয়তান মানুষকে পাপে ফেলেছে। খোদাবন্দ ঈসা মসীহ হচ্ছেন সেই মানুষটি। পাঁচ নং ছবি। একজন পরহেজগার হজরত নূহ আলাইহিস সালাম। পয়দাইশ 6:1-22 আয়াত। হজরত আদম ও বিবি হাওয়ার ছেলেমেয়েরা বেড়ে উঠে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ল। তারা সকলে শয়তানের ও মন্দ পথে চলছিল। আল্লাহ মানুষকে পয়দা করছেন বলে দুঃখিত হলেন। হজরত নূহ নামে এক ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট রাখতে চেষ্টা করতেন। হজরত নূহের সঙ্গে আল্লাহ একদিন কথা বললেন ও জানালেন, আমি সব মনুষ্য জাতিকে ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছি, কারণ পৃথিবী তাদের মন্দ কাজে ভরে গিয়েছে। তোমার নিজের জন্যে একটা জাহাজ তৈরি করো। আমি পৃথিবীতে মহাবন্যার মাধ্যমে সমস্ত জীবিত পশু পাখি দিগকে ধ্বংস করব। কিন্তু আমি তোমার সঙ্গে এক সন্ধি বা নিয়ম স্থির করব। তুমি তোমার স্ত্রী, 3 পুত্র ও পুত্রবধূ সহ জাহাজে প্রবেশ করো। প্রত্যেক পশু পাখির এক জোড়া পুরুষ ও স্ত্রী জাতীয় জাহাজে তোমার সঙ্গে নিও, যেন তাদেরকে জীবিত রাখা যায়। কিভাবে জাহাজ তৈরি করতে হবে আল্লাহ হজরত নূহকে সে বিষয়ে ভালোভাবে জানিয়ে দিলেন। আপনারা ছবিতে যেভাবে দেখছেন, হজরত নূহ ঠিক সেভাবে মাবুদের সব আদেশ পালন করছিলেন। ছয় নং ছবি। বন্যা আরম্ভ হল। পয়দাইশ 7:2-24 আয়াত। মাবুদ প্রতিনিয়ত তার ওয়াদা রক্ষা করেন। তিনি যা বলেন তা করেন। হজরত নূহ ও তার পরিবার এবং সমস্ত পশু পাখি জাহাজে উঠল। মাবুদ জাহাজের দরজা বন্ধ করে দিলেন। 7 দিন পরে বৃষ্টি হতে লাগলো। 40 দিন ও 40 রাত অনবরত বৃষ্টি হলো। মাটির নিচ থেকে ঝর্ণার মতো পানি বেরিয়ে এলো। সমস্ত পৃথিবী মহা বন্যায় ভেসে গেল। জাহাজের ভিতরে সব মানুষ ও পশু পাখি ছাড়া সবাই মৃত্যুবরণ করল। এতেও মানুষের কোনো পরিবর্তন হলো না। তারা পাপ ও শয়তানের পথে চলতে লাগলো এবং আল্লাহর অবাধ্য হলো। আল্লাহ তার নিজের কিতাবুল মুকাদ্দাসে বলেছেন যে তিনি আবার একদিন আসবেন এবং মানুষের পাপের বিচার করবেন। যা হোক, যারা মাবুদের কথা শুনবে ও তার বাধ্য থাকবে, মাবুদ তাদের জন্য মুক্তির পথ ঠিক করেছেন। 7 নং ছবি। রংধনু ও আল্লাহর ওয়াদা। পয়দাইশ 8:13-22 আয়াত। হজরত নূহ, তার পরিবার এবং সব পশু পাখিরা প্রায় 1 বছর জাহাজের মধ্যে ছিলেন। তারপর বৃষ্টি থামার পর ভূমি শুকাতে শুরু করল। জাহাজ থেকে তারা সবাই বেরিয়ে আসলেন। এখানে যেমন দেখছেন, হজরত নূহ সেভাবে একটি কোরবানগাহ তৈরি করলেন। তিনি আল্লাহর উদ্দেশ্যে কোরবানগাহের উপরে কোরবানি উৎসর্গ করলেন। এতে মাবুদ সন্তুষ্ট হলেন। তারপর আল্লাহ আকাশে রংধনু স্থাপন করলেন এবং বললেন, আকাশে যখন রংধনু দেখা যাবে, তখন তোমাদের সঙ্গে আমার যে সন্ধি হয়েছে তা আমার স্মরণ হবে। সকল প্রাণীর ধ্বংসের নিমিত্ত আর জল প্লাবন বা বড় বন্যা হবে না। আকাশে রংধনু দেখে তোমরা আল্লাহর ওয়াদা স্মরণ করো। তোমরা অবশ্য এটাও মনে রাখবে যে আল্লাহ পুনরায় জগৎকে বিচার করবেন। আল্লাহতে বিশ্বাসীগণের ভয়ের কোনো কারণ নেই। খোদাবন্দ ঈসা মসীহকে নাজাতদাতা বলে বিশ্বাস করো, তাহলে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। 8 নং ছবি। হজরত নূহের বংশধরগণ। পয়দাইশ 11:1-9 আয়াত। হজরত নূহের 3 পুত্র শাম, হাম ও ইয়াফস আমাদের সকলের পূর্বপুরুষ। আল্লাহ তাদেরকে বহু বংশ করলেন এবং সারা পৃথিবীতে বাস করতে লাগলো। পৃথিবীর সকল মানুষ একই ভাষায় কথা বলতেন। তারা ভিন্ন ভিন্ন হয়ে থাকতে চাইলেন না। তারা আল্লাহর অবাধ্য হলেন
এবং একটি নগর তৈরি করতে চাইলেন, যেখানে একটি খুব উঁচু চূড়া থাকবে। আল্লাহ সেই নগর ও উঁচু চূড়াটি দেখলেন। আল্লাহ তাদের অবাধ্যতা ও অহংকার লক্ষ্য করলেন। সুতরাং আল্লাহ বললেন, আমি নিজে গিয়ে এদের মধ্যে ভাষার বিভেদ ঘটাবো, যেন তারা একে অপরকে বুঝতে না পারে, কারণ তারা একই ভাষায় কথা বলে। যে ছবিটি দেখেছেন সেখানে একজন লোক অন্যকে বুঝতে পারে না। সুতরাং তারা নগর নির্মাণ বন্ধ রেখে অন্যত্র বাস করার জন্য গেলেন। আমাদের মধ্যে এই ভাষার ভেদাভেদের মূল কারণ আল্লাহর প্রতি মানুষের অবাধ্যতা। অবাধ্যতা হচ্ছে পাপ, যা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। অবিশ্বাস ও অবাধ্যতা মানুষকে আল্লাহ থেকে দূরে রাখে। নয় নং ছবি, দিনদার হজরত আইয়ুব। আইয়ুব 1:1-12 আয়াত। এই ছবিতে আমরা যাকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি উৎসর্গ করতে দেখছি, তিনি হচ্ছেন হজরত আইয়ুব। এই লোকটি কখনো শয়তানের পথে চলতেন না এবং এক সত্য আল্লাহর ইবাদত করতেন। আইয়ুব তার 7 ছেলে ও 3 মেয়ের জন্য কোরবানি উৎসর্গ করতেন। তারা কোনোভাবে আল্লাহর অবাধ্য হলে আল্লাহ যেন তাদের ক্ষমা করেন, এটাই ছিল তার মনের ইচ্ছা, কোরবানির উদ্দেশ্য। আল্লাহ হজরত আইয়ুবের উপর সন্তুষ্ট ছিলেন এবং তিনি ধন সম্পদ, পশুপাল এবং অনেক চাকর বাকর দিয়ে হজরত আইয়ুবকে প্রচুর রহমত করেছিলেন। একদিন শয়তান বেহেশতে আল্লাহর সম্মুখে হজরত আইয়ুবকে অভিযুক্ত করে বলল যে সে শুধু প্রচুর ধন সম্পদ লাভ করার জন্য ও ধনী হবার জন্যই আল্লাহর ইবাদত করে। শয়তান আল্লাহকে আরও বলল, আপনি যদি হজরত আইয়ুবের ধন সম্পত্তি নিয়ে নেন, তাহলে হজরত আইয়ুব আপনাকে অভিশাপ দেবে। আল্লাহ জানতেন হজরত আইয়ুব একজন প্রকৃত ধার্মিক লোক এবং সে শুধু তাকেই সন্তুষ্ট করতে চান। আল্লাহ হজরত আইয়ুবের সব ধন সম্পদ শয়তানকে দিয়ে দিলেন। দশ নং ছবি, মহাদুর্যোগময় সময়। আইয়ুব 1:13-22 আয়াত। এখন আমরা যে ছবিটি দেখছি তা হজরত আইয়ুবের মহা দুঃখ ও দুর্যোগের সময়ের ছবি। তার গোলামেরা ভয়ানক দুঃখের সংবাদ নিয়ে আসলো। একজন গোলাম তাকে জানালো যে শত্রুরা তার গোলামদের মেরে ফেলে সমস্ত বলদ গাভীদের চুরি করে নিয়েছে। ইতিমধ্যে অন্য গোলাম তাকে জানালো যে বজ্রাঘাতে তার সমস্ত ভেড়া ও রাখালেরা মারা গেছে। তৃতীয় গোলাম জানালো যে কলদিয়েরা আক্রমণ করে তার সমস্ত উট পালকে চুরি করে নিয়েছে। অন্য একজন গোলাম তাকে ভয়ানক দুঃখ দিয়ে বলল যে যখন তার পুত্র কন্যাগণ গৃহে ভোজন পান করছিল, তখন প্রচণ্ড ঝড়ে তাদের গৃহ উড়ে যায় ও তারা মারা যায়। হজরত আইয়ুব তার মাথার চুল ফেলে দিয়ে অত্যন্ত দুঃখের সাথে মাটিতে সেজদা করে বলেন, মাবুদ আমাকে সব কিছু দিয়েছিলেন, আবার তিনিই সব কিছু নিয়েছেন, তার নাম মোবারক হোক। এত সমস্ত কিছু ঘটে যাওয়া সত্ত্বেও মাবুদকে দোষারোপ করে হজরত আইয়ুব পাপ করলেন না। 11 নং ছবি, হজরত আইয়ুবের দুঃখ কষ্ট। আইয়ুব 2:1-41 আয়াত এবং 34। এত দুঃখ কষ্টের মধ্যেও হজরত আইয়ুব মাবুদকে শ্রদ্ধা করেন দেখে শয়তান আল্লাহকে পুনরায় বলল যে যদি আপনি হজরত আইয়ুবের দেহে কোনো কষ্ট দেন, তাহলে হজরত আইয়ুব আপনাকে অভিশাপ দেবে। আল্লাহ আবার হজরত আইয়ুবকে পরীক্ষার জন্য শয়তানকে অনুমতি দিলেন। পরে হজরত আইয়ুবের সারা দেহে ভয়ানক চর্মরোগ হলো। এই ভয়ঙ্কর রোগের জ্বালা সহ্য করতে না পেরে হজরত আইয়ুব ঘরের বাইরে গিয়ে একখানা ভাঙ্গা জিনিস দিয়ে তার শরীর ঘষতে লাগলেন। এতে তার স্ত্রী হজরত আইয়ুবকে বললেন, এখনো তুমি আল্লাহকে অভিশাপ দিয়ে প্রাণ ত্যাগ করো না কেন? উত্তরে হজরত আইয়ুব বললেন, আমরা কি আল্লাহর কাছ থেকে কেবল মঙ্গলই গ্রহণ করব, অমঙ্গল গ্রহণ করব না? পরে হজরত আইয়ুবের 3 বন্ধু হজরত আইয়ুবের কাছে অনেক দিন কথা বলে হজরত আইয়ুবের দুঃখ কষ্টের কারণ বের করতে চেষ্টা করলেন। তারা চিন্তা করলেন আল্লাহর বিপক্ষে হজরত আইয়ুব কোনো না কোনো অন্যায় করেছেন,
যার জন্যে তাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। কিন্তু হজরত আইয়ুব জানতেন তিনি আল্লাহর বিপক্ষে কোনো অন্যায় করেননি। আল্লাহ নিজে হজরত আইয়ুবের বন্ধুদের সঙ্গে কথা বললেন এবং জানালেন যে তিনি মাত্র সমস্ত কিছু জানেন এবং তার এই আশ্চর্য জানার কথা তারা কেউ বুঝতে পারেনি। একমাত্র আল্লাহই আমাদের জন্য ভালো বা মন্দের নির্বাচন করেন। তিনি আমাদের ভালোভাবে চেনেন। 12 নং ছবি, হজরত আইয়ুবের পুনঃপ্রতিষ্ঠা লাভ। আইয়ুব 42, 1-17 আয়াত। এখানে এই ছবিতে আমরা হজরত আইয়ুবকে পুনরায় ধন সম্পদে ঐশ্বর্যশালী হিসেবে দেখছি। কিভাবে এটা সম্ভব হলো তা জানিয়ে দিচ্ছি। হজরত আইয়ুব যখন আল্লাহর সাক্ষাৎ পেলেন তখন তিনি আল্লাহর অপার মহিমার কথা বুঝতে পারলেন। তিনি নিজেকে দোষারোপ করলেন যে এ মহান আল্লাহ সম্পর্কেও তিনি অভিযোগ করেছেন। তিনি তার বন্ধুদের জন্য মোনাজাত করলেন যে তারাও আল্লাহর অপার মহিমার কথা বুঝতে পারেননি। অতঃপর আল্লাহ পুনরায় হজরত আইয়ুবকে প্রচুর ধন সম্পদশালী করলেন। হজরত আইয়ুবের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব তার বাড়িতে বিভিন্ন উপহার নিয়ে বেড়াতে আসলেন এবং ভোজন ও পান করলেন। হজরত আইয়ুবের আরও 7 জন পুত্র ও 3 জন সুন্দরী কন্যার জন্ম হল। হজরত আইয়ুব নিজের পুত্র পৌত্রাদি দেখে বৃদ্ধ ও পূর্ণায়ু হয়ে মারা গেলেন। আল্লাহ চান আমরা যেন বিপদে আপদে ধৈর্যচ্যুত না হই। তিনি সমস্ত দুঃখ কষ্টের কারণ জানেন এবং সব কিছু নিয়ন্ত্রণ করেন। আল্লাহ আমাদের ভালোবাসেন এবং মনে রাখেন তিনি তাদেরই মঙ্গল করেন যারা তাকে ভয় ও শ্রদ্ধা করে। নং ছবি, একজন বিশ্বাসী মানুষ হজরত ইব্রাহিম তিনি আল্লাহকে মান্য করেন। পয়দায়েশ 12, 1-13 আয়াত। এখানে এ ছবির লোকেরা অনেক দূরে যাচ্ছে। এ সমস্ত লোকেরা তাদের নিজেদের দেশ ও আত্মীয় স্বজন ছেড়ে অন্য একটা দেশে যাচ্ছে। হজরত ইব্রাহিম নামে একজন লোককে আল্লাহ বলছিলেন যে তিনি তাকে বাস করার জন্য এক নতুন দেশ দেবেন। হজরত ইব্রাহিম তার স্ত্রী সারা, ভাইয়ের ছেলে লোত ও তার দাসদাসীকে তার সঙ্গে নিলেন। এ সমস্ত লোকেরা তাদের ধন সম্পদ তাদের সঙ্গে নিলেন। এভাবে তারা যখন কনান নামক এক দেশের সম্মুখবর্তী হলেন তখন আল্লাহ হজরত ইব্রাহিমকে দেখা দিয়ে বললেন, এ দেশ আমি তোমাকে ও তোমার বংশধরকে দেব। প্রথমে দুর্ভিক্ষের কারণে এ দেশে বাস করতে খুব কষ্ট হচ্ছিল, তাই হজরত ইব্রাহিমকে এ লোকদের নিয়ে অন্য জায়গায় যেতে হয়েছিল। অবশ্য তারা আবার কনান দেশে ফিরে আসলেন, কারণ হজরত ইব্রাহিম আল্লাহর ওয়াদার বিশ্বাস করেছিলেন। আল্লাহর সঙ্গে অবস্থিতি করলে তিনি আমাদের এক নতুন জীবন দানের প্রতিজ্ঞা করেছেন, কিন্তু এই প্রতিজ্ঞা অনুসারে নতুন জীবন পেতে হলে তার বাধ্য হতে হবে। চোদ্দ নং ছবি, লুতের পছন্দ। পয়দায়েশ 13, 5-18 আয়াত। আস্তে আস্তে হজরত ইব্রাহিম ও লোত প্রচুর ধন সম্পদের অধিকারী হলেন এবং তাদের অনেক পশুপাল ছিল। এভাবে তাদের সমস্ত পশুপালের জন্য খাবারের অভাব দেখা দিল। হজরত ইব্রাহিম ও লোতের পশুপালকদের মধ্যে ঝগড়া বিবাদ হতে লাগলো। এভাবে তাদের সমস্ত পশুপালের জন্য খাবারের অভাব দেখা দিল। হজরত ইব্রাহিম ও লোতের পশুপালকদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হতে লাগলো। তখন হজরত ইব্রাহিম লোতকে বললেন, আমরা আর নিজেদের মধ্যে ঝগড়া না করে বরং পৃথক হয়ে যাই। তুমি এদেশের যে কোনো অংশ পছন্দ করতে পারো। আপনারা লোতকে ছবিতে দেখতে পাচ্ছেন, তিনি তার জন্য জর্দান নদীর তীরের সবচেয়ে উর্বর উপত্যকা পছন্দ করছেন। এই এলাকায় বাস করার জন্য নগরও ছিল। সদম নগরের পাশের উপত্যকায় লোত তার তাঁবু স্থাপন করলেন। সদমের লোকেরা খুব খারাপ ছিল এবং আল্লাহর বিরুদ্ধে পাপ করেছিল। হজরত ইব্রাহিম কিন্তু কনান দেশে থাকলেন। আল্লাহ তাকে দেখা দিয়ে বললেন,
চারদিকে তুমি যে দেশগুলি দেখছ, আমি সবই তোমাকে ও তোমার বংশধরকে দেব। 15 নং ছবি। হযরত ইব্রাহিম লূতকে উদ্ধার করেন। পয়দায়েশ 14:1-24 আয়াত। লূত যে উপত্যকায় বাস করছিলেন, সেখানকার জনসাধারণের সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যসমূহের সঙ্গে যুদ্ধ চলছিল। তারা সদমকে পরাজিত করে ওই দেশের জনসাধারণের সঙ্গে লূত ও তার পরিবারের সকল লোকদের বন্দী করে নিয়ে যায়। হযরত ইব্রাহিম ও তার 318 জন সহচর শত্রুদের সঙ্গে যুদ্ধ করে লূত ও তার পরিবারের সকলকে এবং যাবতীয় ধন সম্পদ পুনরায় উদ্ধার করলেন। শত্রুদের পরাজিত করে তারা যখন দেশে ফিরছিলেন, তখন সালেমের বাদশাহ মলকি সিদ্দিকের সঙ্গে, যার ছবি এখন আমরা দেখছি, তাদের সাথে সাক্ষাৎ হয়। তিনি হযরত ইব্রাহিম ও তাহার সহচরদের রুটি ও আঙ্গুর রস দিয়ে আপ্যায়ন করলেন। সালেমের বাদশাহ মলকি সিদ্দিক হযরত ইব্রাহিমকে দোয়া করলেন। এই বাদশাহ এক সত্য আল্লাহর ইবাদত করতেন এবং সর্বদা আল্লাহকে সন্তুষ্ট করতে চাইতেন। হযরত ইব্রাহিমও মলকি সিদ্দিককে সেজদা করে উপঢৌকন প্রদান করলেন। সাদুমের লোক রক্ষা করার জন্য সাদুমের বাদশাহ হযরত ইব্রাহিমকেও পুরস্কৃত করতে চেয়েছিলেন, কিন্তু হযরত ইব্রাহিম তার কাছ থেকে কিছুই গ্রহণ করলেন না, কারণ বাদশাহ ও তার লোকজন দুষ্ট প্রকৃতির ছিলেন। আমাদের মন্দ লোকদের অনুসরণ করা উচিত নয়। এরা শুধু ধ্বংস ও মৃত্যুর পথ ডেকে আনে। আমাদের ঈসা মসীহের মতো ছিলেন মলকি সিদ্দিক। আমাদের এরকম লোকদের সম্মান ও অনুসরণ করা উচিত। এদের পথ হচ্ছে শান্তির পথ। এরা আল্লাহর দৃষ্টিতে রহমত পেয়ে থাকেন। 16 নং ছবি। হযরত ইব্রাহিমের কাছে মাবুদের ওয়াদা। পয়দায়েশ 15:1-12 আয়াত। লূত ও তার সঙ্গীদের হযরত ইব্রাহিম উদ্ধার করলে পর তারা সকলে পুনরায় সাদমে ফিরে এলেন এবং তখন আল্লাহ হযরত ইব্রাহিমকে বললেন, তুমি ভয় করো না, তোমাকে আমি মহা পুরস্কার দান করব। হযরত ইব্রাহিমের কোনো পুত্র সন্তান না থাকাতে তিনি ব্যথিত ছিলেন। আল্লাহ হযরত ইব্রাহিমকে বাইরে নিয়ে আকাশে তারা গণনা করতে বললেন এবং তাকে জানালেন যে এ তারার মতো তার বংশ বৃদ্ধি পাবে। হযরত ইব্রাহিমের কোনো সন্তান না থাকাতেও তিনি আল্লাহর কথায় ঈমান আনলেন। আল্লাহ তার উপর সন্তুষ্ট ছিলেন। আল্লাহ পুনরায় প্রতিজ্ঞা করে হযরত ইব্রাহিমকে জানালেন যে তিনি হযরত ইব্রাহিম ও তাহার বংশদের চিরদিনের জন্য এই কোরআন দেশে বাস করতে দেবেন। আল্লাহ চান যেন আমরা কিতাবুল মুকাদ্দাসের লেখা তার কালাম বিশ্বাস ও মান্য করি। এর দ্বারা আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি ও তার রহমত লাভ করতে পারি, যেমন পেরেছিলেন হযরত ইব্রাহিম। 17 নং ছবি। হযরত ইসমাইলের জন্ম। পয়দায়েশ 16:1-16 আয়াত। এই ছবিতে হযরত ইব্রাহিম ও তার শিশু সন্তানকে দেখুন। হযরত ইব্রাহিম কনান দেশে 10 বছর থাকাকালীন সময়েও তার স্ত্রী সারা কোনো সন্তান প্রসব করেন। হাজেরা নামক সারার একজন বাদী ছিল। সারা হযরত ইব্রাহিমের জন্য তাকে দিলেন, আর হাজেরা এক সন্তানের জন্ম দেয়। এই সন্তানই হবে হযরত ইব্রাহিমের উত্তরাধিকারী। এভাবে হাজেরা হযরত ইব্রাহিম কর্তৃক গর্ভধারণ করলে সারা ঈর্ষান্বিত হয়ে হাজেরার প্রতি নির্দয় ব্যবহার করলেন এবং হাজেরা পালিয়ে যায়। আল্লাহর ফেরেশতা হাজেরাকে দর্শন দিয়ে বললেন যে তার সন্তানের অনেক বংশ হবে যারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে। হাজেরার সন্তানের নাম ছিল ইসমাইল, যার অর্থ আল্লাহ শুনেন। তিনি আরব জাতির আদিপিতা। মাঝে মাঝে আমরা নিজেদের ইচ্ছা অনুসারে চলি ও কাজ করি, ফলে আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আসে। কিন্তু আমাদের উচিত আল্লাহর উপর নির্ভর করে অপেক্ষা করা, যেন তিনি তার নিজস্ব পরিকল্পনা অনুসারে কাজ করতে পারেন। 18 নং ছবি। আল্লাহর ওয়াদার নূতনীকরণ। পয়দায়েশ 18:1-15 আয়াত। হযরত ইব্রাহিমের 99 বৎসর বয়সে একদিন 3 জন বিশেষ অতিথি তাদের তাঁবুতে আসলেন। এই 3 জন অতিথি ছিলেন আল্লাহর প্রতিনিধি। হযরত ইব্রাহিম
তার স্ত্রী সারাকে তাদের জন্য খাবার প্রস্তুত করতে বললেন এবং হজরত ইব্রাহিম নিজে তাদেরকে খাবার পরিবেশন করলেন। অতিথিরা হজরত ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন, সারা কোথায়? হজরত ইব্রাহিম বললেন, সে তাঁবুতেই আছে। একজন অতিথি বললেন, 9 মাসের মধ্যে তিনি আবার হজরত ইব্রাহিমের তাঁবুতে আসবেন এবং এই 9 মাসের মধ্যে সারা এক পুত্র সন্তান প্রসব করবে। সারা এই কথা শুনে হাসলেন এবং বিশ্বাস করলেন না, কারণ তার তখন বয়স ছিল 90 বছর। তখন আল্লাহ হজরত ইব্রাহিমকে জানালেন যে সারার এভাবে হাসা ঠিক হয়নি, কারণ আল্লাহর পক্ষে কিছুই অসম্ভব নয়। সারা এক পুত্র প্রসব করবে। আল্লাহ সর্বদা তার প্রতিজ্ঞা রক্ষা করেন। 19 নং ছবি। সাদুমের জন্য হজরত ইব্রাহিমের মুনাজাত। পয়দাশ 18:16 থেকে 19-29 আয়াত পর্যন্ত। আল্লাহ হজরত ইব্রাহিমকে জানালেন যে তিনি তার ফেরেশতাদের মাধ্যমে সাদুমকে বিনষ্ট করবেন, কারণ ওখানকার লোকেরা দুষ্টতায় পরিপূর্ণ। আমরা ছবিতে আল্লাহর প্রেরিত ফেরেশতাদের সঙ্গে হজরত ইব্রাহিমকে দেখছি। হজরত ইব্রাহিম লুতের কথা চিন্তা করে আল্লাহকে অনুরোধ জানালেন তিনি যেন দুষ্টদের সঙ্গে ধার্মিকদের বিনষ্ট না করেন এবং এইভাবে সাদুমকে রক্ষা করেন। আল্লাহ হজরত ইব্রাহিমকে জানালেন যে ওই নগরে যদি 50, 20, এমনকি 10 জন ধার্মিক লোক পাওয়া যায়, তাদের জন্য তিনি ওই নগরকে বিনাশ করবেন না। ওই নগরে 10 জন ধার্মিক লোকও পাওয়া গেল না, বরং তাদের জন্য আল্লাহ আকাশ থেকে আগুন বর্ষণ করে সাদুম ও তথাকার লোকদের বিনাশ করলেন। অবশ্য আল্লাহর ফেরেশতাগণ লুত ও পরিবারকে জোর করে সাদুম থেকে সরিয়ে নিয়েছিলেন যেন তারা রক্ষা পায়। হজরত ইব্রাহিম সাদুম ও তথাকার লোকদের প্রাণ রক্ষার্থে আল্লাহর কাছে মোনাজাত করলেও শুধু লুত ও তার 2 মেয়ে রক্ষা পেলেন। পালিয়ে যেতে বিলম্ব হওয়ায় লুতের স্ত্রীও মারা গেলেন। 20 নং ছবি। আল্লাহ হজরত ইব্রাহিমকে পরীক্ষা করেন। পয়দাশ 21:1-22-19 আয়াত পর্যন্ত। আল্লাহর ওয়াদা অনুসারে 90 বছর বয়সে হজরত ইব্রাহিমের স্ত্রী সারা এক পুত্র সন্তান প্রসব করলেন এবং তার নাম ইসাক রাখলেন। হজরত ইসাক যখন বড় হলেন তখন মাবুদ হজরত ইব্রাহিমকে পরীক্ষা করে বললেন সে যেন তার একমাত্র পুত্র হজরত ইসাককে তার উদ্দেশ্যে কোরবানি করেন। হজরত ইব্রাহিম আল্লাহকে মান্য করতেন এবং তার বিশ্বাস ছিল যে আল্লাহ তার মৃত পুত্র হজরত ইসাককে আবার জীবিত করতে পারবেন। তিনি তার পুত্র হজরত ইসাককে কোরবানি দিতে উদ্যত হলে আল্লাহর ফেরেশতা হজরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি তোমার ছেলেকে কতল করো না। আমি জানি তুমি আল্লাহকে ভয় করো, কারণ তুমি তোমার একমাত্র পুত্রকে আমার উদ্দেশ্যে কোরবানি করতে উৎসর্গ দিতে চাচ্ছ। তিনি দূরে ঝোপের মধ্যে একটা ভেড়া দেখালেন। ভেড়াটিকে নিয়ে তার সন্তানের পরিবর্তে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করলেন। হজরত ইব্রাহিম আল্লাহর বাধ্য ছিলেন, তাই আল্লাহ বললেন, আমি তোমাকে ও তোমার বংশধরকে এবং তাদের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত জাতিকে বরকত করব। 21 নং ছবি। হজরত ইসাকের বিবাহ। পয়দাশ 24:1-25-11 আয়াত পর্যন্ত। হজরত ইব্রাহিম যখন বৃদ্ধ হলেন তখন একদিন তিনি তার বৃদ্ধ চাকরকে ডেকে তার শরীরে হাত রেখে প্রতিজ্ঞা করতে বললেন যেন সে তার নিজ দেশে গিয়ে তার পুত্রের বিবাহের জন্য কন্যা স্থির করেন। হজরত ইব্রাহিম চান না যে তার ছেলে হজরত ইসাক আল্লাহর প্রতিজ্ঞাবদ্ধ এই কানান দেশ ছেড়ে অন্যত্র চলে যায়। অন্যদিকে সে দুষ্ট কনানীয়দের কোনো কন্যা বিবাহ করে। হজরত ইব্রাহিমের চাকরটি এ প্রতিজ্ঞা রক্ষা করলেন এবং যাত্রা শেষে নাহরে উপস্থিত হলেন। তিনি আল্লাহর কাছে বরকত চাইলেন যেন তিনি হজরত ইসাকের জন্য একজন উপযুক্ত কন্যার ব্যবস্থা করতে পারেন। ইতিমধ্যে রেবেকা নামে এক সুন্দরী যুবতী নগর থেকে বের হয়ে পানি তুলতে আসলেন এবং হজরত ইব্রাহিম ও তার 10টি উটের জন্য পানি তুলে দিলেন। ওই চাকরটি অন্তরে অনুভব করলেন এবং বুঝলেন আল্লাহ তার দোয়ার উত্তর দিয়েছেন এবং এই মেয়েটি সে মেয়ে যাকে তিনি খুঁজছেন। তিনি আরও জানতে পারলেন যে
রেবেকা হচ্ছে হজরত ইব্রাহিমের ভাইয়ের মেয়ে। চাকরটির দোয়ার উত্তর আল্লাহ দিয়েছেন, এজন্য তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং তার প্রভুর আত্মীয়ের বাড়িতে গেলেন এবং এইভাবে রেবেকা হজরত ইসাকের স্ত্রী হলেন। হজরত ইব্রাহিম 175 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি সারা জীবন আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন। তার মাধ্যমে যাতে আল্লাহর প্রতিজ্ঞা রক্ষা হয় সে বিষয়ে বাধ্য ছিলেন। এজন্য আল্লাহ তাকে গ্রহণ করে তাকে ও ভবিষ্যৎ বংশধরদের রহমত করেছিলেন। বাইশ নং ছবি, আল্লাহর ওয়াদা। গালাতীয় 4 ও 5 আয়াত এবং মথি 1 18 হতে 25 আয়াত। আল্লাহর কালাম সত্য। একদিন আল্লাহ হজরত ইব্রাহিমকে বলেছিলেন যে তিনি শয়তানকে পরাজিত করবেন। হজরত নূহকে দেখিয়েছিলেন যে যারা শয়তানের পথে চলে তিনি তাদের ধ্বংস করেন। হজরত আয়ুবকে দেখিয়েছিলেন যে পৃথিবীর সমস্ত কিছুই তার কর্তৃত্বাধীন। হজরত ইব্রাহিমকেও দেখিয়েছিলেন যে তিনি তার ওয়াদা রক্ষা করেন। এখন এ ছবিতে আমরা যে শিশুকে দেখছি তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ, যাকে আল্লাহর সমস্ত ওয়াদা পূরণের জন্য প্রেরণ করা হয়েছে। ঠিক উপযুক্ত সময়ে আল্লাহ ঈসা মসীহকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি একমাত্র সত্য, যার দ্বারা আল্লাহর ওয়াদা পূর্ণ হয়েছে। তিনি কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছেন। এ মরিয়ম ছিলেন হজরত ইসাক ও রেবেকার বংশধর। ঈসা মসীহের পিতা ছিলেন একমাত্র সত্য আল্লাহ। এই শিশুটি ইম্মানুয়েল নামে আখ্যায়িত, যার অর্থ আমাদের সঙ্গে আল্লাহ। এই শিশুটির নাম ঈসা, যার অর্থ নাজাতদাতা। সমস্ত লোকের পাপের মুক্তির জন্য ঈসা মসীহ জগতে এলেন। তেইশ নং ছবি, আমাদের জন্য ঈসা মসীহের জান কোরবানি। গালাতীয় 3:13 হতে 14 আয়াত। হজরত ঈসা মানুষ হিসেবে আল্লাহর পথে চলার জন্য সকলকে শিক্ষা দিলেন। তিনি অনেক আশ্চর্য কাজ সাধন করেছেন এবং মানুষকে বোঝাতে চাইলেন যে তিনি আল্লাহ থেকে প্রেরিত হয়েছেন, কিন্তু মন্দ লোকেরা তাকে বিশ্বাস করলেন না। কাঠের সলিবে পেরেকে বিদ্ধ করে তারা হজরত ঈসাকে বধ করল। এক সৈন্য বর্ষা দিয়ে ঈসা মসীহের কুক্ষি দেশে আঘাত করে পরীক্ষা করে দেখল যে সত্যি তিনি মারা গিয়েছেন কিনা। হজরত ইসাকের কোরবানির পরিবর্তে একটি ভেড়াকে কোরবানি দেওয়া হয়েছিল, কিন্তু ঈসা মসীহের জন্য অন্য কোনো বিকল্প ছিল না। হজরত আদমের পাপের জন্য মানুষ আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। যদিও আমরা ভালো পথে চলি ও ধার্মিক জীবন যাপন করি, তবু আমরা আল্লাহ থেকে বিচ্ছিন্ন। ঈসা মসীহই একমাত্র মধ্যস্থকারী, যিনি আল্লাহ ও মানুষের মধ্যে সন্ধি স্থাপন করেন। আল্লাহর কাছে ফিরে যাবার পথই হচ্ছে ঈসা মসীহ। আল্লাহ হজরত ইব্রাহিমের কাছে যে ওয়াদা করেছিলেন তা স্মরণ করুন। তিনি হজরত ইব্রাহিমকে বলেছিলেন যে তার বংশধরদের মাধ্যমে পৃথিবীর সমস্ত জাতিকে তিনি রহমত করবেন। খোদাবন্ধ ঈসা মসীহ, যিনি আমাদের গুনাহের জন্য মৃত্যুবরণ করেছেন, তাকে বিশ্বাস করলে আমরা রহমত পেতে পারি। চব্বিশ নং ছবি, বিশ্বাসে নাজাত। ইউহন্না 20:25 হতে 29 আয়াত। হজরত ঈসার মৃতদেহ একটি কবরে দাফন করা হয়েছিল। মৃত্যুর 3 দিন পরে তিনি আবার জীবিত হয়ে উঠেছিলেন। আল্লাহ থেকে প্রেরিত ঈসা মসীহকে মৃত্যু ধরে রাখতে পারল না। জীবিত হয়ে ওঠার পরে ঈসা মসীহ তার বন্ধু ও সাহাবীদের দেখা দিলেন এবং সকলে অবাক হলেন। ঈসা মসীহের সাহাবীদের মধ্যে একজন, যার নাম থোমা, সে ওই সময় উপস্থিত ছিল না বলে তার সহ সাহাবীদের বলল, যে পর্যন্ত না আমি ঈসার হাতে পেরেকের চিহ্ন না দেখি, তার কুক্ষি দেশে নিজের হাত না দেই, সে পর্যন্ত এ সমস্ত বিশ্বাস করব না। সপ্তাহ শেষে হজরত ঈসা আবার তাদের মাঝে উপস্থিত হলেন। লক্ষ্য করে দেখুন, এ ছবিতে হজরত ঈসাকে তার হাতে পেরেকের চিহ্ন এবং কুক্ষি দেশে তার ক্ষত দেখিয়ে থোমাকে সন্দেহ না করে বিশ্বাস করতে বলছেন। ঈসা মসীহ আরো বললেন, ধন্য তারা যারা না দেখে তাকে বিশ্বাস করল। আসুন আমরা থোমার মতো সন্দেহপ্রবণ না হয়ে হজরত ইব্রাহিমের মতো আল্লাহতে বিশ্বাস রাখি। যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই হচ্ছেন হজরত ইব্রাহিমের আসল বংশধর। ঈসা মসীহতে বিশ্বাসী হয়ে আমরা আল্লাহর সঙ্গে অনন্ত জীবনের অধিকারী হতে পারি।